ফিরে এলাম বিরতির পর। এবার যেদিকে আমরা চোখ রাখবো, টেস্টে 300 উইকেট ক্লাবে ঢুকলেন স্যার জাডেজা। বিশ্বের দ্বিতীয় দ্রুততম হিসেবে 300 উইকেটের শিকারী জাড্ডু। কানপুর টেস্টে 233 রানে অল আউট বাংলাদেশ। দ্রুত রানের লক্ষ্যে রোহিতরা। কি রয়েছে বিস্তারিত আমরা জানবো। একবার আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, ঠিক কি জানা যাচ্ছে? দেখো শুভেন্দু, এটা কিন্তু অত্যন্ত গর্বের একটা দিন, অন্তত সমস্ত ভারতীয় সমর্থকদের জন্য, ক্রিকেট প্রেমীদের জন্য, এবং তার সঙ্গে অবশ্যই রবীন্দ্র জাদেজার জন্য। কারণ এই দিনটাতে তিনি 300 উইকেটের ক্লাবে ঢুকে পড়লেন টেস্ট ক্রিকেটে, এবং তার যা অ্যাচিভমেন্ট এখনো পর্যন্ত ভারতের অন্যতম সেরা একজন অলরাউন্ডার হিসেবে কিন্তু পরিচিত। ব্যাটে বলে সব দিক থেকে তিনি কিন্তু তার কামাল দেখিয়ে যাচ্ছেন। আমরা জানি যে ইতিমধ্যেই তিনি হয়তো টি-20 থেকে নিজের অবসর নিয়েছেন, কিন্তু যেভাবে তিনি খেলছেন তা হয়তো অবশ্যই ভারতকে আরো ভালো জায়গায় পৌঁছে দেবে। ইতিমধ্যেই বাংলাদেশ কিন্তু অল আউট হয়ে গেছে, এবং তোমাকে জানিয়ে রাখবো যে রবীন্দ্র জাদেজা ইয়ান বহামের পর বিশ্বে দ্বিতীয় দ্রুততম হিসেবেই এই 300 উইকেটের ক্লাবে ঢুকে পড়লেন। এবং পাশাপাশি যদি ভারতীয়দের মধ্যে দেখি, ভারতীয়দের মধ্যে তিনি কিন্তু 4র্থ নম্বরে রয়েছেন। তার আগে রয়েছেন রবি অশ্বিন রয়েছেন, এবং পাশাপাশি অন্যান্য ক্রিকেটাররা রয়েছেন। কিন্তু সব থেকে বড় ব্যাপার, যেভাবে তিনি এখনো পর্যন্ত খেলেছেন এবং যেভাবে তিনি পারফরমেন্স দেখিয়েছেন, তাতে বাংলাদেশকে অল আউট করতে কিন্তু অনেকটাই সুবিধে হয়েছে। তার বোলিং এর জোরে হোক, এবং রবি অশ্বিন বা অন্যান্য বোলাররা, আমরা দেখেছি আকাশদীপও খুব ভালো বোলিং করেছে এই পুরো সিরিজটাতে। এবং তোমাকে জানিয়ে রাখবো সেটাই যে রবীন্দ্র জাদেজা, যিনি কিন্তু এই মুহূর্তে ভারতের অন্যতম সেরা অলরাউন্ডার, এবং তিনি ইতিমধ্যেই কিন্তু 300 উইকেটের ক্লাবে ঢুকে পড়েছেন। এবং তার এই অ্যাচিভমেন্টে সকল প্রাক্তন ভারতীয়রা তো বটেই, বর্তমানে যারা তার সঙ্গে খেলছেন তারা প্রত্যেকে কিন্তু তাকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেন্দু, একেবারে ধন্যবাদ সুমন্ত। আমাদের প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি তুলে ধরল বর্তমানে, অর্থাৎ সেই 300 উইকেটের টেস্টে 300 উইকেটের এলিট ক্লাসে ঢুকলেন স্যার জাডেজা। এবং ইতিমধ্যেই ভারতের বাংলাদেশের যে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংস, তা কিন্তু 233 রানের মধ্যেই গুটিয়ে গিয়েছে। অল আউট হয়ে গিয়েছে বাংলাদেশ, এবং বর্তমানে ভারত নেমেছে। ভারত ব্যাটিং করছে বর্তমানে রোহিতের ব্রিগেড। সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী আপডেটগুলির জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়।